এই যে অ্যাডমিশনের হতাশ ভাইয়ারা, পাবলিকে পড়ার জন্য এখন একটা অপশনই কিন্তু বাকি আছে, সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। খুবই সন্নিকটে, এবং সেই গুচ্ছ পরীক্ষায় যদি একটা ভালো সিট দখল করতে চান, জাস্ট আমার সাথে 5টা মিনিট সময় দেন। এই ইনশাল্লাহ কথা দিচ্ছি, 5টা মিনিট সময় আমার সাথে আপনি দিলে আপনি গুচ্ছতে একটা ভালো মার্কস ক্যারি করবেন, একটা ভালো সিট দখল করতে পারবেন। খেয়াল করবেন, আমাদের মাত্র আর কয়টা দিন বাকি আছে গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য। এই শেষ সময় এসে আমি কিভাবে প্রস্তুতি নিব, জাস্ট 5টা মিনিট একটু কথা বলবো, একটু মনোযোগ দিবেন, ইনশাল্লাহ আপনার শেষ মুহূর্তের প্রিপারেশন অনেক 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 বেশি ভালো হবে। খেয়াল করবো, এই যে গুচ্ছের শেষ সময়ের আমার প্রস্তুতিটা, এই যে এই সময়টা দিন, এই কয়টা দিন আমরা যদি প্রিপারেশনটা নিতে যাই, এখন আপনার হাতে ওই সময়টা নাই যে আপনি ধুমায়া পরে সব ফাটাই ফেলবেন। আপনি সব পড়েছেন, আপনি অনেকটা সময় ধরে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছেন, এখন এই লাস্ট একটা সপ্তাহ 2টা সপ্তাহ সময় আমি হাতে নিয়ে কিভাবে প্রিপারেশন নিলে আমি একটা ভালো মার্কস ক্যারি করব। খেয়াল করব, এই সময়টার প্রিপারেশনটাকে আপনি 2 ভাগে ভাগ করেন। একটা হচ্ছে আপনাকে গ্রামার পার্টে প্রিপারেশন নিতে হবে, আরেকটা হচ্ছে আপনাকে ভোকাবুলারি পার্টে প্রিপারেশন নিতে হবে। আপনি এই গুচ্ছর পার্টের এই প্রিপারেশনকে 2টা ভাগে ভাগ করেন, গ্রামার এবং ভোকাবুলারি, এবং এই 2টা পার্টকে আপনি আলাদা করে প্রিপারেশন নেন। এবং আমরা যেটা করি, আমরা যখন গ্রামার পড়ি আমরা ভোকাবুলারিকে ছেড়ে দিই, আমরা যখন ভোকাবুলারিকে পড়ি আমরা গ্রামারকে ছেড়ে দিই। এই ভুলটা করার কারণে আমাদের যেটা হয়, ভোকাবুলারি আমাদের মাথায় থাকে না, আমরা পরবর্তীতে গিয়ে ভোকাবুলারিতে মার্কস পাই না, অথবা ভোকাবুলারি বেশি পড়তে পড়তে যখন গ্রামারকে ছেড়ে দিই তখন গ্রামারে আর মার্কস পাই না। এই জিনিসটা করা যাবে না। আপনি আপনার সময়কে প্রত্যেকদিন ভাগ করেন। আপনি ধরেন ডেইলি 8 ঘন্টা পড়াশোনা করবেন। এই যে কয়টা দিন সময় আপনার হাতে বাকি আছে, অনেক তো সময় দিন বাকি নাই ভাইয়া, এই যে 2টা সপ্তাহ বা 3টা সপ্তাহ সময় বাকি আছে, এই কয়টা দিন সময় আপনি যদি একটু 8 থেকে 10 ঘন্টা 12 ঘন্টা পড়াশোনা করেন, আপনার জন্য তো ক্ষতি নাই। আমি মিনিমাম 8 ঘন্টা বলতেছি, যদি আপনি 8 ঘন্টা পড়াশোনা করেন, আপনি 6 ঘন্টা রাখবেন গ্রামারের জন্য, 2 ঘন্টা রাখবেন হচ্ছে আপনি ভোকাবুলারির জন্য। প্রত্যেক দিন আলাদা করে পড়তে হবে না। সেকেন্ড হচ্ছে, খেয়াল করব, যদি আপনি ডেইলি 10 ঘন্টা পড়াশোনা করেন, তাহলে 7 ঘন্টা রাখবেন গ্রামারের জন্য, 3 ঘন্টা রাখবেন ভোকাবুলারির জন্য। আপনি অবশ্যই অবশ্যই দুইটাকে একসাথে পড়তে হবে, আলাদা করে পড়তে যায়েন না, একটার পিছনে সময় বেশি দিয়েন না, আপনি কিন্তু মার্কস পাবেন না। আবারও বলতেছি, আরেকটাতে আপনার মার্কসটা কমে আসবে। এই সময়টা যেটা হবে, আপনি মোটামুটি সবকিছু পড়েছেন, মোটামুটি সবকিছু সম্বন্ধে আপনার একটা আইডিয়া আছে। এখন এই সময়ে এসে আপনি যদি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারেন, আপনার প্রিপারেশনটা অনেকটাই এগিয়ে যাবে। এখন কথা হলো ভাইয়া, এই লাস্ট মোমেন্টে এসে আমি কোন জিনিসগুলো স্পেসিফিকলি পড়বো, এবং এইটাই হচ্ছে ঝামেলা। এই স্পেসিফিকলি আমরা পড়ি না দেখেই আমরা মার্কস পাই না। এখন আপনি এসে এই মুহূর্তে আপনি সব পড়লে আপনি মার্কস পাবেন না। আমি ইম্পর্টেন্ট কিছু টপিক মার্ক করে দিচ্ছি, সেই টপিকগুলো এখন এই লাস্ট কয়টা দিন আপনি একটু যদি ভালো করে প্রিপারেশন নিয়ে যান, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার গুচ্ছতে একটা ভালো প্রিপারেশন চলে আসবে। খেয়াল করবো, গ্রামার পার্টে আমরা কোন জিনিসগুলো পড়বো। গ্রামার পার্টে ফার্স্ট অফ অল পার্টস অফ স্পিচটা ভালো করে পড়বেন। পার্টস অফ স্পিচটা এই কয়টা দিন সময় ভাইয়া একটু পার্টস অফ স্পিচটা ভালো করে পড়বেন। পার্টস অফ স্পিচ থেকে মোটামুটি প্রশ্ন থাকবে, এটা শিওর। কথা বুঝতে পেরেছেন? পার্টস অফ স্পিচটা ভালো করে ভালো করে পড়বেন। এই পার্টস অফ স্পিচের মধ্যে আবার একটু খেয়াল করবেন, নাউন, প্রোনাউন এবং ভার্ব, এই 3টা জিনিসকে একটু প্রায়োরিটি দিয়ে পড়বেন। খেয়াল করব, নাউন, প্রোনাউন, ভার্ব, এই 3টা জিনিসকে একটু পার্টস অফ স্পিচের মধ্যে একটু বেশি করে প্রায়োরিটি দিয়ে পড়বো, যেন আমরা একটা ভালো মার্কস ক্যারি করতে পারি। আবারও বলছি, যদি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে ভাইয়া, এবং প্রথমত প্রশ্ন আসবে কোন পার্টস অফ স্পিচ, সেকেন্ড এই 3টা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 90% ভাইয়া, প্রায় 90%। সো অবশ্যই এই 3টা দেখবো। সেকেন্ড হচ্ছে, এই ভার্বের একটা পার্ট আছে যেটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জিনিসটা একটু ভালো করে পড়বেন ভাইয়া। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এর পাশাপাশি আপনি পড়বেন হচ্ছে কন্ডিশনাল। খেয়াল করব, কন্ডিশনাল সেন্টেন্সটা একটু ভালো করে পড়ে যাব। আমাদের কন্ডিশনাল থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, শুধু বেশি না, অনেক বেশি। জাস্ট একটু কন্ডিশনালটা যদি পারেন চোখ বুলাই যাবেন, যদি না পারেন একটু শিখে যাবেন। ইজি একটা টপিক ভাইয়া, 10, 20, 30 মিনিটের একটা টপিক। আপনি যদি একটু 30 মিনিট সময় দেন, আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন, আমাদের একাডেমিকের যে টপিকগুলো আছে, যেমন ন্যারেশনটা একটু ভালো করে দেখে যাবেন, ভয়েসটা একটু ভালো করে দেখে যাবেন, পাশাপাশি সিকোয়েন্স অফ টেন্সটা দেখে যাবেন। খেয়াল করব, সিকোয়েন্স অফ টেন্সটা একটু ভালো করে দেখে যাব।
খেয়াল করবো সিকুয়েন্স অফ টেন্স। সিকুয়েন্স অফ টেন্স কি? যখন আমাদের একটা সেন্টেন্সে একাধিক ক্লজ থাকে তখন আমরা হচ্ছে এক পাশে প্রেজেন্ট আছে, আরেক পাশে কি প্রেজেন্টকে বসাবো না পাস্টকে বসাবো, আবার এক পাশে পাস্ট আসে তো আরেক পাশে পাস্টকে বসাবো না প্রেজেন্টকে বসাবো। এই যে ডিফারেন্সটা, এই জিনিসটা হচ্ছে একটু শিখে যাবেন ভালো করে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আবারও খেয়াল করবেন, এই যে টপিকগুলো আমি লিখে দিয়েছি এগুলো হচ্ছে আমাদের গুচ্ছর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক। আবারও বলছি, এখন আপনার হাতে সময় নাই যে আপনি ধুমায় আবার নতুন করে সবকিছু শিখবেন। আপনার কাজ হচ্ছে জাস্ট এই জিনিসগুলো রিভাইজ দেওয়া, এই জিনিসগুলো চোখ বুলাই যাওয়া। আবারও বলছি, ঢাকা ভার্সিটির মতো বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো অনেক ডিপ প্রশ্ন আসবে না। আপনি জাস্ট বেসিকটা যদি ক্লিয়ার রেখে যাইতে পারেন আপনি ভালো একটা মার্কস ক্যারি করবেন। এর পাশাপাশি আমাদের কিছু টপিক আছে যেই টপিকগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এদের থেকে কম বাট মোটামুটি ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা হচ্ছে নন ফাইনিট, একটু ভালো করে পড়ে যাবেন। নন ফাইনিট ভার্ব যেগুলো আমাদের জিরান, পার্টিসিপল, তারপর হচ্ছে আমাদের কি বলে ইনফিনিটিভ, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবেন। তারপরে হচ্ছে যেটা করবেন আমাদের হচ্ছে মোডালটা ভালো করে দেখে যাবেন। তারপর হচ্ছে কনজাংশনটা একটু ভালো করে দেখে যাবেন। তাহলে এই যে যে টপিকগুলো লিখে দিলাম ভাইয়া গ্রামারের ক্ষেত্রে, এই টপিকগুলো আমরা এই লাস্ট কয়টা দিন একটু চোখ বুলাই যাব। আমি মনে করি আপনি যদি এই টপিকগুলো একটু ভালো করে চোখ বুলাই যেতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। এইবার আসেন ভোকাবুলারি পার্টে। এই যে বলেছি যে প্রত্যেক দিন আমি যদি 10 ঘন্টা পড়াশোনা করি আমি এইভাবে ডিভাইড করব যে 7 ঘন্টা গ্রামারের জন্য, 3 ঘন্টা ভোকাবুলারির জন্য। এখন এই 3টা ঘন্টা সময় আমি ভোকাবুলারিতে কি পড়বো? ফার্স্ট অফ অল আপনাকে ভোকাবুলারি থেকে সিনোনিয়ম অ্যান্টোনিয়ম থেকে প্রশ্ন থাকবেই, সো আপনি এইটা মাস্ট পড়বেন। এখন কথা হলো ভাইয়া সিনোনিয়ম অ্যান্টোনিয়ম তো অনেকগুলা, সিনোনিয়ম অ্যান্টোনিয়ম তো অনেকগুলা, এতগুলো তো মাথায় থাকে না। কি করব ভাইয়া, এতদিন ধরে তো পড়তেছেন, এখন আর নতুন করে পড়ার কিছু নাই। আপনি জাস্ট একটু দেখে যান, একটু রিভাইজ করে যান। আমার মনে হয় আপনি যদি একটু জাস্ট রিভাইজও করে যান, জাস্ট চোখ বুলাই যান, যে ভোকাবুলারিগুলো আসবে আপনি মোটামুটি ধরতে পারবেন। কথা বলছেন? এবার কত হলো ভাইয়া, ভোকাবুলারি আমার জন্য প্রেশারাইজ হয়ে যাচ্ছে, আমি কেটে স্কিপ করতে পারবো, স্কিপ করলে আপনার মার্কসটা কমে যাবে। কথা বুঝতে পেরেছেন? তারপরেও যদি আপনি ভোকাবুলারি না পড়তে চান বা সিনোনিম অ্যান্টোনিমটা না পড়তে চান, আপনি আরেকটা জিনিস যেটা পড়বেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এইটা থেকে ভাইয়া একটা প্রশ্ন থাকার সম্ভাবনা 99.99%। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু ভালো করে পড়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এইটা অনেক বেশি না, এইটা জাস্ট দেখে যাবেন যে কোন প্রিপোজিশনটা কোন ওয়ার্ডের সাথে বসে বা কোন ওয়ার্ডের সাথে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে বসে, এই জিনিসটা পড়ে যাবেন। পাশাপাশি কারেক্ট স্পেলিংটা দেখে যাবেন। কথা বুঝতে পেরেছেন? সব ভোকাবুলারি আমি পড়তে বলবো না, আপনি যদি মোটামুটি মনে হয় যে না আমি এই লাস্ট মোমেন্টে আইসা কোন ভোকাবুলারিগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব, এই 3টা ভোকাবুলারির উপর আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন। একটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটা হচ্ছে কারেক্ট স্পেলিং। তারপরে যদি আপনি সময় পান, আপনার যদি মনে হয় না আমি বাকিগুলো দেখে যাব, তাইলে ফ্রেজ এন্ড ইডিয়মটা দেখে যেতে পারেন। তবে আমার মনে হয় যে আপনি যদি লাস্ট মোমেন্টটা আইসা জাস্ট মনে হয় যে আমার একটা সিট লাগবেই লাগবে, আপনি এই কয়টা জিনিস একটু দেখে যান। আমি কথা দিতে পারি আপনি যদি এই কয়টা জিনিস একটু মাথায় নিয়ে পরীক্ষার হলে যাইতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ গুচ্ছর একটা সিট আপনার জন্য অপেক্ষা করছে। বেস্ট অফ লাক আপনার জন্য।